আমি আপনাকে এটা ক্লিয়ার বলতে পারি, যে সমস্ত অফিসাররা যেমন ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারের মতো আছে, আবার অন্যান্য যারা আছে, যারা পদ পদবীর থেকে নিয়ম কানুনকে বেশি ফলো করে, তাদের কিন্তু আমাদের সিনিয়ররা বা রাজনৈতিক ইয়ারা কিন্তু উপরে পর্যন্ত উঠায় না। যা অনিয়মের রিপোর্ট গুলো আসতেছে, এগুলো হচ্ছে ইয়া এই টাকার কাছে বিক্রি হয়ে যাওয়ার জন্য। আমি যেটা মনে করি, মানে এটা প্রত্যেকটা জিনিস ভালো এবং খারাপ দুইটাই দিক থাকে। আমি মনে করি যে আহ তারেক রহমানের এখন একটা কন্ট্রোলটা নেওয়া উচিত। আমার মনে হয় না ওনার কোনো কন্ট্রোল এখন আছে। উনি নিজে এখানে জড়িত, এই কারণে উনি যত ধরনের প্রতিবন্ধক আছে এটা করতেছেন। বাট আমরা সেনাবাহিনীর হার্ডকোর লোক যারা, তারা এত প্রতিবন্ধকতার ভিতরে প্রতিবন্ধকতা কিভাবে জয় করতে পারে এটা আমি জানি। তবে আমি যেটা মনে করি যে জুনায়দ আহমেদ পলকের কোর্টে বলা, বা আপনি দেখেছেন কিনা যে জেনারেল কর্নেল ফারুক খান তার জেল থেকে একটা স্ট্যাটাস দিয়েছে যে সে বুঝতে পেরেছে শেখ হাসিনা রং পথে আছে, এবং সে আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ চায় না, সে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ চায়। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ চায় মানে হচ্ছে বাকশালী আওয়ামী লীগ চায়। সো হুম। এরা যতটাই যে, ইভেন সাকিব ভাই যে কথা বলেছেন যে আমি কারো জেল বা ফাঁসি চাই না, আমি চাই জেনারেলরা এসে স্বীকার করুক। অ্যাকচুয়ালি বর্তমান পরিস্থিতিতে মানুষকে উনি তো একটা জেন্টলম্যান অ্যাপ্রোচ দিলেন, এই জেন্টলম্যান অ্যাপ্রোচ দিলে হবে না। আমি এটা বারবার যেটা বলে আসছি সেটা হচ্ছে, আমি আমার সেনাবাহিনীর ক্ষেত্রে যেটা বুঝি, যারা এটা ছোটখাটো ঘটনা না যে আমি একটা রাজনৈতিক রং ডিসিশন নিলাম যার কারণে মানুষ বিপদে পড়লো, ইয়া পড়লো। বর্তমানে যে সমস্ত জেনারেল ছিল বিভিন্ন র্যাঙ্কের, তারা অ্যাকচুয়ালি গুম খুন যেগুলা ক্যাপিটাল ক্রাইমের সাথে জড়িত, ক্যাপিটাল ক্রাইমের সাথে, ক্যাপিটাল ক্রাইম যারা সাধারণ বিভিন্ন ভুল ত্রুটি করেছে তাদেরকে সুযোগ দেওয়া যায়, যেটা সাকিব ভাই বললেন যে উনি সুযোগ দিতে চান। বাট আমরা যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে আমি কোনো সুযোগ দিতে আমি রাজি না। তাদেরকে পানিশমেন্টের আন্ডারে আনতে হবে। এবং তাহলেই এই সেনাবাহিনীকে আমরা যেটা করি সেটা হচ্ছে, আমাদের সামনে যদি এই যে মনে করেন যে ইসলামের আইন যে চুরি করলে হাত কেটে দেওয়া, এটার কারণটা কি, যে হাত কেটে দেওয়ার মানে হচ্ছে এই এক্সাম্পলটা যদি সামনে থাকে কেউ আর এটার কাছেই যাবে না, এটা যদি ঠিক মতো হয়। সো আমরা অ্যাকচুয়ালি কঠোর পানিশমেন্ট, এটা আল্লাহর নিয়মেই যে কঠোর পানিশমেন্ট ছাড়া অ্যাকচুয়ালি আমরা সিধা রাস্তায় আসবো না। সো না, এক আমি মিনিট এক মনে মিনিট করি, মুস্তাফিজ আচ্ছা, মুস্তাফিজ একটা সেকেন্ড, হ্যাঁ তুমি বলেন। আর্মিতে থাকো, তুমি আমেরিকায় থাকো। আমি জি, বলতে চাচ্ছি, ধরো প্লি বার্গেনিং এ জি, হত্যাকাণ্ডকে তুমি ম্যানস্লটারে নিলা, কথার কথা রাইট, এইরকম। মানে আমি জি, এর নিচে যেতে পারবো না, কারণ এটা তো ক্রিমিনাল অফেন্স। উই ক্রিমিনাল, ক্যান নট। স্যার ভাই, ভাই আপনার ইন্টেনশনটা আমি ক্লিয়ারলি বুঝছি, হুম। আপনার ইন্টেনশন আমি ক্লিয়ারলি বুঝছি। বাট এই কারণে আমি ফিউচারে আমি চাই না যে নেক্সট সরকার যেটা আসবে, তারা যদি ওভারহোলমিং সুপিরিয়রিটি নিয়ে আসে, তারাও চেষ্টা করবে। আমাদের মধ্যে তো আছে, আমাদের মধ্যে অফিসার আছে যারা পদ পদবীর জন্য আমরা নিয়মের বাইরে চলে যাব, আছে। আমি আপনাকে এটা ক্লিয়ার বলতে পারি, যে সমস্ত অফিসাররা যেমন ব্রিগেডিয়ার হাসান নাসির স্যারের মতো আছে, আবার অন্যান্য যারা আছে, যারা পদ পদবীর থেকে নিয়ম কানুনকে বেশি ফলো করে, তাদের কিন্তু আমাদের সিনিয়ররা বা রাজনৈতিক ইয়ারা কিন্তু উপরে পর্যন্ত উঠায় না। যারা এই কাজগুলো করবে তাদেরকে উপরে উঠায়। তো এই লোকদেরকে আপনি ডেকে আপনি বলবেন যে ইউ গিভ এ কনফেশন, দে আর নট গোয়িং টু, আনলেস মাথার মধ্যে যদি কোনো খড়গ না থাকে, তারা এই করবে না। যে ইভেন জেনারেল ওয়াকার এই মানে আহ, খুব মানে ভালো মানুষ হয়ে এখন ভালো মানুষই ম্যাডাম খালেদার সাথে দেখা করতে চায় না, মাথার উপরে খড়গ আছে এই কারণে। তো এখানে আমি মনে করি যে এটাকে আনার জন্য তাদেরকে সবাইকে আইনের আওতায় আনতে হবে। জেনারেল ওয়াকার যে তাদেরকে সেভ করার চেষ্টা করতেছেন, এটা উনি আর্মিকে সেভ করার চেষ্টা করতেছেন না, উনি আওয়ামী লীগকে সেভ করার চেষ্টা করতেছেন। এই জিনিসটাই আর কি, যে আমাদেরকে এই জিনিসটা। আরেকটা কি লাস্ট আপনার কি কোশ্চেন ছিল? ওই বিএনপি জামাত, বিএনপি আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হচ্ছে, এটা কোনো খারাপ মানে লক্ষণ কি? আমি এইটার ডিটেলসটা জানি না, বাট আমি যেটা মনে করি সেটা হচ্ছে, এটার মধ্যে একটা স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে আর কি, স্বার্থ সংশ্লিষ্ট কিছু একটা ইন্টারনাল কারণ। মানে আমি 12 জন অ্যাকচুয়ালি 12 জন আহত হওয়া মানেই তো অনেক বড় একটা সংঘর্ষ। অনেক বড় সংঘর্ষ, তো এবং আমরা আওয়ামী লীগ বিভিন্ন এই সাহস কোথায় পেলো এখন যে এভাবে সংঘর্ষ করার? এই সাহসগুলো তো বিএনপির কাছ থেকে পেয়েছে। তারা বিভিন্ন জায়গায় সংবাদ পেয়েছে বিএনপির লোকজন আওয়ামী লীগের লোকজনকে লুকায় রাখতেছে, পার করে দিতেছে, এইটাই তো সাহস, এইটাই তো সাহস। হুম হুম এবং হুম। আমি যতদূর জানি সেটা হচ্ছে তাদের কাছে প্রচুর টাকা পয়সা এখন আছে, টাকা পয়সা তারা খরচ করতেছে, তারা একটা ভালো আর্নিং পাচ্ছে। আমরা জাস্টিস মানিকের ভিডিওটা দেখেছি, সে কোটিখানেক টাকা নিয়ে গেছিল, লোকজন তাকে নিয়ে আবার আইন শৃঙ্খলা ইয়ার কাছে ধরে দিয়েছে। হুম। বাট কিছু কিছু লোকজন টাকা পেয়ে টাকা মানে টাকা নিয়ে টাকার তাদেরকে হেল্পও করতেছে, এই কারণেই তারা সাহসটা পাচ্ছে বলে আমি মনে করি। আমি মনে করি যে এই টাকার কাছে বিক্রি হয়ে যাওয়ার জন্য এই বিএনপির নামে যে গ্রাউন্ডে যে সমস্ত
অনিয়মের রিপোর্টগুলো আসতেছে, এগুলো হচ্ছে এই টাকার কাছে বিক্রি হয়ে যাওয়ার জন্য। আমি যেটা মনে করি, মানে এটা প্রত্যেকটা জিনিস ভালো এবং খারাপ দুইটাই দিক থাকে। আমি মনে করি যে আহ, তারেক রহমানের এখন একটা কন্ট্রোলটা নেওয়া উচিত। আমার মনে হয় না ওনার কোনো কন্ট্রোল এখন আছে। আমি মনে করি যে 300 কনস্টিটিউশনে হি মাস্ট অ্যাটলিস্ট 300 থেকে 400 লোকের নাম বলে দিক যে তোমরা সম্ভাব্য প্রার্থী, তুমি এখানে সোশ্যাল ওয়ার্ক শুরু করো। এবং তাহলে সোশ্যাল ওয়ার্ক মানে হচ্ছে এই যে চাঁদাবাজি রাজবাজি কন্ট্রোল করা, এবং যারা এর মধ্যে কন্ট্রোল করতে পারে তাদেরকে শেষ পর্যন্ত নমিনেশন দিব। আমার মনে হয় এটার একটা কম্পিটিশনে আসতে পারে। বাট এটার একটা অন্য দিক আছে যে এখনই যদি আপনি নমিনেশন বলে দেন তাহলে এখনই চাঁদাবাজি শুরু করে, আর চাঁদাবাজি শুরু করলে দে মাস্ট নট বি নমিনেটেড। এখন কথা হচ্ছে এই কন্ট্রোলটা আমাদের রাজনৈতিক দলের মধ্যে থাকতে হবে, এটাই আমি মনে করি। ধন্যবাদ। আর যে দর্শক আপনাকে থেকে জানতে চেয়েছিল পিলখানা, যদিও উত্তর দিয়েছেন সাকিব আলী কিছুটা, আপনি কিছু বলতে চান কিনা এই বিষয়ে? পিলখানা নিয়ে আমার যেটা কথা হচ্ছে, আমরা সর্বজন শ্রদ্ধেয় মেজর জেনারেল আলম ফজলুর রহমান স্যার ওখানে আছেন। আমি কিছু খোঁজ খবর রাখি, সেই খোঁজ খবর অনুযায়ী ওই সেম আবার জেনারেল ওয়াকার এখানে আসতেছেন। জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গাতে যারা সাক্ষী আছেন, যে স্পেশালি আর্মি অফিসারদের যারা ভিকটিম 57 জন ফ্যামিলির একটা অংশকে উনি যত ধরনের সুযোগ সুবিধা আছে সবকিছু দিয়ে ওনাদের মুখ বন্ধ করে দিয়েছেন। যে সমস্ত ফ্যামিলিকে উনি পছন্দ করেন তারা লাইনে আসে, তাদেরকে 2টা ফ্ল্যাট দিয়েছেন। যারা কথা শুনতেছে তাদের শুধু একটা ফ্ল্যাট দিয়েছেন, কিন্তু ইনিশিয়ালি কথা ছিল 2টা করে ফ্ল্যাট দেওয়া হবে। এই যে সাকিব ভাই যে বললেন তাসনুমা মাহাজের ক্যাপ্টেন তানভীরের ওয়াইফ, তাকে কিন্তু একটা ফ্ল্যাট দিয়েছে, বাকি অনেক কিন্তু 2টা ফ্ল্যাট দিয়েছে। উনি এরকম বৈষম্য করতেছেন এবং বিভিন্ন জায়গায় যাকে যেভাবে কন্ট্রোল করা যায়। আমার সহযোদ্ধা অনেকেই এখন আর কথা বলেন না, নিউট্রালাইজ হয়েছে। এখন আমি বলবো না যে টাকার জন্য নিউট্রালাইজ হয়েছে না কিসের জন্য নিউট্রালাইজ হয়েছে, বাট তারা বিভিন্ন সময় যাদেরকে টাকা বা অন্যান্যভাবে কন্ট্রোল করতেছে না তাদের জন্য হচ্ছে মিস ইনফরমেশন। এই যে হাসান নাসির স্যারের এগেইনস্টে মিস ইনফরমেশন, আমার এগেইনস্টে মিস ইনফরমেশন, এইভাবে তারা চাচ্ছে। প্লাস হচ্ছে এখানে বুঝতে হবে যে যখন এই পিলখানা হত্যাকাণ্ড ঘটে তখন জেনারেল ওয়াকার, তখন মেজর ওয়াকার, এবং উনি 10টার ভিতরে পিলখানা গেটে এসেছিলেন এবং তার আসার সাথে সাথেই তার 2টা সৈনিক মারা গিয়েছিল। ওই সময় ছিল হচ্ছে অপারেশনটা করার, তখন তার হয় নাই। তখন উনি ব্রিগেডিয়ার নাম স্যারের নামটা ভুলে গেলাম, যে 46 ব্রিগেড কমান্ডার যিনি ছিলেন, তাকে গিয়ে বলেছেন আপা অপারেশন করতে মানা করেছেন, ঢুকতে না করেছেন। এটার জন্য সাক্ষী আছে মেজর মুনির, যিনি কিছুদিন আগে, তার রেফারেন্স হিসেবে কথাগুলো আগে বলেছি, সে কিন্তু কিছুদিন আগে নিজেই কনক ভাইয়ের শোতে একই জিনিসটা বলেছে। উনি নিজে এখানে জড়িত, এই কারণে উনি যত ধরনের প্রতিবন্ধক আছে এটা করতেছেন। বাট আমরা সেনাবাহিনীর হার্ডকোর লোক যারা, তারা এত প্রতিবন্ধকতার ভিতরে প্রতিবন্ধকতা কিভাবে জয় করতে পারে এটা আমি জানি, এবং আমি আশা করতেছি যে স্যার ফজলুর রহমান স্যার ওই প্রতিবন্ধকগুলোকে করতে পার, মানে জয় করতে পারেন। আমি এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ওই যে যেদিন প্রথম দিন কতগুলা রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স ঢুকেছিল সাহারা খাতুন এবং তার সাথে ফেরত এসছে, ওই অ্যাম্বুলেন্স গুলা কারা চালাইছে এবং কারা ড্রাইভার এগুলোর কোনো ডাটা কোথাও নাই। আমার কথা হচ্ছে এইগুলোর অ্যান্সার কাউকে না কাউকে দিতে হবে। যদি না আসে ওখানেই ভারতের ইনভলভমেন্টটা ইজিলি প্রমাণ করা যাবে আমি মনে করি। এবং যে সমস্ত ইনফরমেশন আছে আমি দিয়েছি। বাকি আমি যেটা খবর পেয়েছি, জেনারেল ফজলুর রহমানকেও কেনার বিভিন্ন চেষ্টা জারি আছে। তো আমি বিশ্বাস করি জেনারেল ফজলুর শেষ পর্যন্ত সঠিকভাবে তদন্তটা শেষ করবেন। ধন্যবাদ।